আজকে আমরা যে সৃজনশীল নিয়েছি একটা, এই সৃজনশীল আমরা এমনভাবে শিখবো, একটা শিখবো আর 10টা ভালোভাবে করবো। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। হ্যাঁ, একটা শিখতে হবে কি ভালোভাবে, মনোযোগ দিয়ে, আন্তরিকতার সাথে, তবেই কিন্তু এরকম জাতীয় 10টা পাওয়া যাবে। একরকম ধরনের প্রশ্ন হাজার হাজার পড়ার তো কোনো অর্থ হয় না, কিন্তু এই ক্যাটাগরির প্রশ্ন একটা কি বলছি আমি, গোলক, মানে দুই পাশে দুটো গোলক থাকবে, ওটাই আবার কি করবে, তিন পাশে ত্রিভুজ আকৃতি হবে, ওটাই আবার চতুর্ভুজ আকৃতি হবে। তার মানে তোমার এই চার্জ নিয়ে বা তুলন্তের বল নিয়ে যে প্রশ্ন তিন ক্যাটাগরির হয়, এটা হচ্ছে এই তিনটা ক্যাটাগরি। এরপর এই চ্যাপ্টার থেকে কি আসে, ধারক দিয়ে প্রশ্ন হয়, ধারক দিয়ে পরবর্তীতে আলোচনা করবো, তাই না? আজকে তুমি দেখো, আজকে ধর তিনটে বিন্দু পাওয়া গেছে অলরেডি। হ্যাঁ, পাওয়া গেছে না? গতদিন কি ছিল? দুইটা। আজকে এসে তিনটা। এখন দেখো এইখানে চার্জ দেওয়া আছে -4 × 10⁻⁻6, এখানে -4 × 10⁻6, এবং এদের যে মধ্যবর্তী দূরত্বগুলো সবার সমান। দেখুন পি এ বি, এখানেও 10, এখানেও 10, এখানেও 10। এখানে লিখে দিচ্ছি, দেখো পি = OA = OB = 10 সেন্টিমিটার। প্রথম কথা হচ্ছে Q1 ও Q2 চার্জের জন্য ও বিন্দুতে বিভব নির্ণয় করো। এই যে সেই ও বিন্দু, হ্যাঁ, এইখানকার কি নির্ণয় করতে বলছে, বিভব। আচ্ছা, আমি তোমাদের আরেকবার মনে করাই দিই যে তড়িৎ বলটা কি। হ্যাঁ, তড়িৎ বল কি, তড়িৎ প্রাবল্য কি, তড়িৎ বিভব কি, আরেকবার আমরা এই বিষয়টা রিভিশন দিয়ে আসি। তড়িৎ বল হচ্ছে যে দুটি চার্জের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, হ্যাঁ, একটি মাধ্যমে কিছু দূরত্বে থাকলে যে বলের কারণে দুটি চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে, সেটাকে বলা হয় তড়িৎ বল, তাই না? এবং এটা কিন্তু আমরা শিখছিলাম এইভাবে যে F = 1/4πε0 Q/r। এখানে মনে করুন চার্জ। আর এখনকার প্রশ্ন যেটা, সেটা কি, বিভব নিয়ে। বিভব কি দ্বারা প্রকাশ করি আমরা, ভি দ্বারা। তাহলে সেই ক্ষেত্রে বিভব, সরি, প্রাবল্যটা আগে দেখে নিই। প্রাবল্যটা হচ্ছে, ধরো এরকম একটা তড়িৎ ক্ষেত্র থাকবে, আর সকল পরীক্ষণীয় আধান থাকবে কি, একক ধনাত্মক আধান। একক ধনাত্মক আধানকে যখন এখানে নিয়ে আসতে তুমি চাইবে, তখন কিন্তু একে বিকর্ষণ করবে। তো তখন তোমরা বলবে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে নিয়ে আসলে বা আসতে যে পরিমাণ বল প্রযুক্ত করা হয় বা যে পরিমাণ বল অনুভব করে, হ্যাঁ, তাকে কি বলে, তড়িৎ প্রাবল্য। এর আরেক নাম কি, তীব্রতা। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে নিয়ে আসলে সেটি যে বল অনুভব করে তাকে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা বলে। এটা এমনি আসবে না, কিন্তু বিকর্ষণ হচ্ছে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে কিউ আধানকে আনতে যদি এক পরিমাণ বল লাগে একক আধানকে আনতে, কারণ আমরা পরীক্ষণীয় বল সবসময়, হ্যাঁ, সবসময় কত ধরনের পরীক্ষণীয় চার্জ, একক। F/Q কি, সুতরাং আমরা লিখতে পারি E সমান, F সমান কি জানো, 1/4πε0, ঠিক আছে, ε0, তারপরে Q/r²। এটা আমি F এর মান বসাবো, নিচে কি বসাবো, এই Q এর নিচে মনে মনে কত 1, কারণ তোমার সমানটা খেয়াল করবে, হ্যাঁ, সমানের উপরে আর নিচে খেয়াল করবে। সেই ক্ষেত্রে এখানে উল্টে যাবে না, 1/4πε0 Q/r² ইনটু 1/, এটা একটা কাটা যাবে, 1/4πε0 Q/r²। তার মানে এখানে দেখো, আমরা যদি F এর সাথে তুলনা করি, এটাকে যদি আমরা যে কোনো একটা ধরে নেই যে এটা ধরবো কে, আমরা 4πε0, কি এর মান কত, 9 × 10⁻⁹, হ্যাঁ। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে Q²/r²। যখনই E তে গেলাম তখনই আবার কি দাঁড়ালো, E সমান কত দাঁড়ালো, যে E = K/Q/r²। কমলো কোথায়, জাস্ট আধানটা কমে গেল। এবার যদি আমরা বিভবের দিকে তাকাই, তড়িৎ বিভব, বিভবটা কি, যে এইরকমই একটা তড়িৎ ক্ষেত্র তুমি আঁকাইয়া নিলা, ঠিক আছে, এবং দূর থেকে একক ধনাত্মক আধানকে এখানে তুমি নিয়ে আসবা, আনতে কি তোমার কিছু স্মরণ হবে না? তাহলে আমি বলতে পারি এখানে যে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দু নিয়ে আসতে
আগেরবার কি বলছি আসলে, এবার বললাম কি আসতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় বা যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা তড়িৎ বিভব বলবো। তাহলে এখান থেকে এখানে আনতে যদি কাজ করতে হয় W পরিমাণ, ধরো কিউ আধানকে আনতে কাজ করতে হয় W, তাহলে একক আধানকে আনতে W বাই কিউ ইকুয়াল টু কি তড়িৎ বিভব V। তো সব মিলে কি দাঁড়াচ্ছে V সমান W বাই কিউ। W কিন্তু আমরা সিনসি কি এসএসসি তে পড়ছি Fs, এখানে তো r দূরত্ব তাই আমরা ধরলাম কি Fr বাই কিউ। F এর মানটা কিন্তু এটা আমরা এখানে বসায় দেই, ওইভাবে না বসাই এইভাবে দিই, হ্যাঁ, যে k কিউ কিউ হ্যাঁ ভাগ r স্কয়ার তার নিচে কি একটা কিউ, তাই না, আর একটা এইখানে একটা গুণন এখানে আছে আর এর সাথে কি আছে আর। ওকে, এইবার আমরা কি করব, যেহেতু নিচে মনে মনে 1, এই সমানের উপর দিকে খেয়াল করো, সবসময় সমানের মাঝখানে এই টানটা থাকবে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে উপরেরটা রাখবে এইভাবে k কিউ কিউ বাই r স্কয়ার ইনটু r একবারই করতেছে, হ্যাঁ, গুণন 1 বাই এই কিউ কাটা, এখানে আর একটা কাটা, তাহলে ইকুয়াল টু কত হবে k কিউ বাই r। দেখো আমরা চাচ্ছিলাম আসলে এই তিনটা যদি তুমি আলাদা আলাদা করে মানে একসাথে করে ফেলো তাহলে তোমার আর ভুল হবে না। v কে তাহলে কি, তাহলে k কিউ বাই r, তাহলে প্রথমে বল q স্কয়ার বাই r স্কয়ার, তারপরে প্রাবল্য q বাই r স্কয়ার, এটা চার্জ কমলো জাস্ট, আর বিভব যখনই বলবো তখন কি বলবো যে আরেকটা একটা চার্জও কমছে আবার আরও কমছে, মনে থাকবে। ওকে, তার মানে আমাদের এই টপিকসটা যদি মাথায় রাখো তাহলে তোমরা প্রাবল্য বা তীব্রতা অথবা বিভব মানে এগুলো সবগুলোই তুমি অনায়াসেই করতে পারবে। আমি প্রথম প্রশ্নের সমাধানে চলে যাই। তাহলে আমরা Q1 এর জন্য একটা বিভব হবে, Q2 এর জন্য আরেকটা বিভব হবে, তাহলে আমরা এখানে দুটি বিভব পাবো। তাই আমরা লিখবো যে আমরা জানি যে V ইকুয়াল টু কি V1 যোগ V2, যেহেতু আমার দুটার জন্য চাইছে বিভব, V1 যদি আমরা ধরি তাহলে কিসে এটা হচ্ছে এইটার জন্য এখানে বিভব কত, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা জানি যে এটা 9 গুণন 10 টু দি পাওয়ার 9 গুণন Q ভাগ কত R প্লাস 9 গুণন 10 টু দি পাওয়ার 9, ধ্রুবকটার মান বসাচ্ছে, হ্যাঁ, k না লিখে কে আগে লিখে একবারে মান বসাবে, k 1 বাই ইপসাইলন নটও দিতে পারো, হ্যাঁ, 10 টু দি পাওয়ার আচ্ছা k সাথে কি এটা হচ্ছে q a আর এটা হচ্ছে q b বাই r, দুটোর মান তো একই, তাই না, তো সেই ক্ষেত্রে আমি k টা কমন নিতে পারি, k বাই r টাও কমন নিতে পারি, দূরত্ব এক, হ্যাঁ, তাহলে যেহেতু তোমার এখন আমি হ্যাঁ তাতে সমস্যা নেই, তার যেখানে যোগ করবো তাহলে তোমার মাইনাস কিউ এ যোগ মাইনাস কিউ বি, হ্যাঁ, তাহলে আমরা লিখি 9 গুণন 10 টু দি পাওয়ার 9 আর কত 10 সেন্টিমিটার মানে কত 0.1 মিটার। আচ্ছা, এইবারে চার্জটা বসাও, -4 * 10 ইনভার্স 6 -4 * 10 ইনভার্স 6 -7.2 into 10 to the power 5 10 to the power 5 এটা কি ভোল্ট, হ্যাঁ এটাই आंसर, হ্যাঁ হ্যাঁ এটাই দেখো তো কোথাও সমস্যা আছে কিনা, এখানে কিন্তু আমরা একটু শর্ট করছি, হ্যাঁ, কি এখানে তোমরা কি যখন করবে তখন এটাকে 1/4 পাই এপসিলন নট পুরোটা লিখবে, আমি জাস্ট জায়গা কম জন্য কিন্তু এগুলো ইউজ করতেছি। ক্লিয়ার সবাই? আচ্ছা ঠিক আছে, আমরা এখন দ্বিতীয়টাতে তাহলে বলতেছে দেখো বর্ণিত চার্জ দ্বয়ের জন্য O এবং P বিন্দুর তড়িৎ প্রবল একই হবে কিনা যাচাই করো। তাহলে এই যে চার্জ দুইটা এর জন্য এখানে প্রাবল্য কত আর এখানে প্রাবল্য কত, এই দুইটা সমান হবে কিনা এটা আমাকে যাচাই করতে বলছে, তাই না। তাহলে এখন আমি প্রথমে এই O বিন্দুর প্রাবল্যটাকে বের করে নেব। আচ্ছা দেখো তো যেখানে আমরা কিছু নেব পরীক্ষণীয় চার্জ কত +1 না, একক আধান না,
এই ক্ষেত্রে এ যদি প্লাস ও যদি মাইনাস হয় তাহলে কি ওই দিকে টানবে না? আর এ প্লাস এ মাইনাস এই দিকে টানবে না? আর বিপরীত দিকে যখন হবে তখন ওইগুলোর মধ্যবর্তী কোণ কত হয়? 180 ডিগ্রি। ক্লিয়ার? টানাটানি করতেছে দুইজনেরই মান সমান এবং দুইজনের দূরত্ব একই। দুইজনের মান সমান এবং দুইজনের দূরত্ব একই। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি ও বিন্দুতে প্রাবল্য ই ও টোটাল প্রাবল্য ইকুয়াল টু এই যে আমরা ভেক্টরের সূত্র জানি কি 8 লব্ধি ইকুয়াল টু p স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখানে যেহেতু আমরা প্রাবল্য হিসাব করতে তাই নিলাম কি ই ও ইকুয়াল টু ই ও a স্কয়ার যোগ ই বি স্কয়ার যোগ 2 ই এ ই বি cos কত ডিগ্রি হচ্ছে? 180। ভেরি গুড। নাও যেহেতু ই আর ই বি সমান তাহলে লিখতে পারবেন ই স্কয়ার যোগ ই স্কয়ার যোগ 2 ই এ ই বি cos 180 ডিগ্রি। তার মানে কি যেহেতু ই এ ইকুয়াল টু ই বি, হ্যাঁ, এবং এদের মধ্যবর্তী দূরত্ব আর এ ইকুয়াল টু আর বি, তাই আমরা এটা লিখতে পারি। সেই ক্ষেত্রে দেখো এখন 2 ই স্কয়ার যোগ 2 এটা তো ই এটা ই তাহলে কি হবে ই স্কয়ার আর এই যে cos 180 ডিগ্রি কত মাইনাস 1 তখন লেখা যায় না দেখো তো 2 ই স্কয়ার মাইনাস 2 ই স্কয়ার। দেখো মান বাইর করে ছাড়াই কিন্তু আমরা বের করে ফেললাম যে ও বিন্দুতে প্রাবল্য কত। যেহেতু দুই পাশে টানাটানি সমান তাই সাম্য বলের সৃষ্টি হবে, তাই ওখানে প্রাবল্য কত হবে? 0। এর সবাই এবার আমাদের কিন্তু বের করতে হবে যে পি বিন্দুতে প্রাবল্য, হ্যাঁ, তো পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় যদি আমরা করতে চাই তাহলে দূরত্ব তো এইটা হবে, তাই না? কারণ আমরা জানি যে এই প্রাবল্য একটা কি ভেক্টর রাশি, হ্যাঁ, যার নির্দিষ্ট কি থাকবে একটা দিক থাকবে। ও এখান থেকেও সেম না? আচ্ছা, মাইনাস যেহেতু এখান থেকে আমি প্লাসটা নিয়ে আসবো কারণ আমরা পরীক্ষা নিয়ে আদা সবসময় প্লাস ধরি। এই মাইনাস চাবে কি ওর দিকে নিতে, এই মাইনাস চাবে ওকে এর দিকে টানতে, দুইজন দুই দিক টানতে। এখন দেখো টোটাল যে ত্রিভুজটা যদি আমরা তাকাই তাহলে এখানে কত ডিগ্রি এখানে কত ডিগ্রি দেখো তো 180 80 না? এই পাশে 90 এই পাশে 90, তিন কোণের সমষ্টি কত? 180 না? আমি যদি এই পাশে ত্রিভুজের দিক তাকাই এই পাশে ঢেকে দাও তাহলে এখানে কত? এই তিনটার সমষ্টি কত হবে? 180। এটা 90 হলে এটা কত? 45, এটা 45। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা 90 হয় তাহলে এটা কত? 45, এটা কত? 45। তাহলে এখান থেকে টোটাল কত দাঁড়াইলো দেখো তো? 90 ডিগ্রি না? তাহলে এই দুটি ভেক্টর এই দুটি প্রাবল্যের মধ্যবর্তী কোণ এখন কত পাইলাম আমরা? 90 ডিগ্রি। হ্যাঁ, সবসময় কিন্তু ভেক্টরের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এ বিন্দুর জন্য পি বিন্দুতে প্রাবল্য ই এ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ এ বাই আর স্কয়ার। এখন দেখো এই আরটা কিন্তু আমরা জানি না, জানি কি? তো এখানে মারবে কি একটা সমীকরণ, কারণ এই আরটা কিন্তু জানি না, কারণ আমরা এইটুকু জানি, এই আরটুকু জানি, কিন্তু এইটা জানি না। তো এখানে দেখো সমকোণী ত্রিভুজ থেকে আমরা x ইকুয়াল টু হোয়াট বের করতে পারবো না, বা r ইকুয়াল টু হোয়াট বের করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা যদি তাই করি তাহলে আমি এখানে লিখব কি আবার 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 কি হবে যে r ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাই না? 0.1 স্কয়ার যোগ 0.1 স্কয়ার ইকুয়াল টু কত? 0.141 এত মিটার। আর এখন পাই গেলাম। তো সেই ক্ষেত্রে ই এ ইকুয়াল টু এইটার মান বসায় দাও 9 গুণন 10 টু দি পাওয়ার 9, তারপরে চার্জের মান বসাও -4 10 ইনভার্স 6 ভাগ 0.141 তার উপর কি স্কয়ার। এটা একটু আমাকে জানাও।
1.83 1.83 10 to the power 6 টোটাল, ঠিক আছে তো? আচ্ছা, এখন এর সামনে কি মাইনাস আসে না? এই মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? দিক বোঝাচ্ছে। তাহলে তুমি এখানে লিখবা, যখন অ্যানসার লিখবে 1.83 into 10 to the power 6, মাইনাস তুলে দিতে পারবে খুব সহজে। এটা দিক কোন দিক বরাবর? PA বরাবর, PA বরাবর। দেখো সবাই বুঝতে পারছো কিনা বিষয়টা? সহজ না? এবার আমি এটা মুছে দিলাম। এখন আমরা কিউ বিন্দুর প্রাবল্য নেব, তারপরে আমরা লব্ধি প্রাবল্যটা বের করে দেব। তাহলে একই ভাবে আমরা লিখতে পারি না, দেখো তো, যে একই ভাবে বি বিন্দুর জন্য পি বিন্দুতে প্রাবল্য, দেখো তো মান একই 10 10, এখানে কি আর ইকুয়াল টু কত? 0.1 আসবে না? 0.141 আসবে না? কারণ আমরা এর আর বের করছি, এই আরটা আর এই আরটা সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে নিশ্চিত আমরা প্রাবল্য সমান পাবো। আমরা লিখতে পারি বিভিন্ন প্রাবল্য, যেহেতু এ থেকে পি এর দূরত্ব এবং বি থেকে পি এর দূরত্ব, এ এর সার্জ বি এর সার্জ কি সমান না? তাই প্রাবল্য কি হবে? প্রাবল্য সরাসরি লিখবে কি ইবি ইকুয়াল টু 1.8 into 10 to the power 6। দিকটা কোন দিক দিবে? এবার দিকটা কোন দিক গেল? পি বরাবর, পি বরাবর। ওকে, এখন দেখো আমাদের দুটো মিলে তো লব্ধি প্রাবল্য লাগবে, তাই না? তাহলে অতএব লব্ধি প্রাবল্য আমরা জানি, লব্ধি হচ্ছে ভেক্টরে শিখে আইছি, যে তাহলে অতএব পি বিন্দুতে লব্ধি প্রাবল্য ই ইকুয়াল টু √/e² যোগ EB² যোগ 2EA EB cos কত? 90 ডিগ্রি। হ্যাঁ, এই দেখো, এই যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 45 আর 45 90, cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি তো 0, আর এরা দুজন যেহেতু সমান, তাহলে লিখতে পারেন 2E² প্লাস 2E² ইনটু 0 লিখতে পারি না? কি হবে? 2E², তার মানে এইটা হচ্ছে সমান ইএ আর ইবি সমান না? তাহলে আমি একটা লাইন শর্ট করে ফেলছি। হ্যাঁ, ইএ আর ইএ যোগ করলে পরে 2E² হবে না? এখানে ইএ আর ইবি গুণন করলে 2E² হবে না? ইনটু cos 90 ডিগ্রি 0, এটার সাথে যুক্ত হয়ে কি হলো? এটা 0 হয়ে গেল। এবার মানটা বসায় দেব, 2 ইনটু কত? 1.83 ইনটু 10 টু দি পাওয়ার 6, এত কি স্কয়ার 2.6 ইনটু 10 টু দি পাওয়ার 6, এত কি প্রাবল্য নিউটন পার কুলম্ব। হ্যাঁ, তখন ভুলে যাবে, তখন কি করবে? যে ই ইকুয়াল টু কি এফ বাই কিউ না? নিউটন পার কুলম্ব। এটা বের করে ফেলবা, ঠিক আছে? সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ই পি নট ইকুয়াল টু কিউ, অতএব দুই জায়গায় প্রাবল্য সমান হবে না। পি বিন্দুতে, বাংলা লিখে দিতে, পি বিন্দুতে এবং ও বিন্দুতে এ ও বি এর চার্জের জন্য প্রাবল্য সমান হবে। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।